বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কখনো কখনো তো কোনো পুলিশ আধিকারিকের নাম ধরে নিশানা করতে শোনা গিয়েছে তাকে। আর বিভিন্ন সময় পুলিশের একাংশের উদ্দেশ্যে করা শুভেন্দুর মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে পড়ে গিয়েছে প্রবল শোরগোল। এবার ফের একবার পুলিশকে কটাক্ষ শুভেন্দু অধিকারী। সল্টলেকের সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, পুলিশের কাজ তো পিসি এবং ভাইপোকে সুরক্ষিত রাখা, তোলা তুলে তৃণমূলকে পাঠানো, আর থার্ড হচ্ছে ভোটের সময় চুরি করা। এই তিনটে কাজ যদি করতে পারে তাহলে আগের সিআরপিসি এখনকার বিএনএস অনুযায়ী কাজ করতে হবে না। তো পুলিশকে বিততে গিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। না, পুলিশের কাজ তো পিসি এবং ভাইপোকে সুরক্ষিত রাখা, তোলা তুলে তৃণমূলকে পাঠানো, আর থার্ড হচ্ছে ভোটের সময় চুরি করা। এই তিনটে কাজ যদি করতে পারে তাহলে আগের সিআরপিসি এখনকার বিএনএস অনুযায়ী কাজ করতে হবে। ওয়েটল্যান্ডের জমি মাঝরাতে ফিল আপ হচ্ছে, ভাঙড় এখন কলকাতা পুলিশের আন্ডারে। চ্যাম্পিয়ন সুপ্রতিম সরকার, আপনি স্লিপ ঘুমাচ্ছেন নাকি? করেছি। বিরোধী দলনেতার কাজ রাত্রি জেগে থেকে মানুষকে দেওয়া, চৌকিদারি করা, সে কাজটা আমি করছি। শুনলেন তো শুভেন্দু বাবুর বক্তব্য। সম্প্রতি কলকাতার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন আইপিএস সুপ্রতিম সরকার। এর আগে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গর দায়িত্ব সামলেছেন তিনি। নিজের বক্তব্য সেই সুপ্রতিম সরকারের নামই তুলে আনলেন শুভেন্দু অধিকারী, সঙ্গে কটাক্ষ করলেন পুলিশকেও। আরও একবার শুনে নেওয়া যাক শুভেন্দু অধিকারী ঠিক কি বলতে চেয়েছেন। মানে চ্যাম্পিয়ন বলেছেন সুপ্রতিম সরকারকে, কি বলেছেন এটা বলতে গিয়ে শোনাবো। না, পুলিশের কাজ তো পিসি এবং ভাইপোকে সুরক্ষিত রাখা, তোলা তুলে তৃণমূলকে পাঠানো, আর থার্ড হচ্ছে ভোটের সময় চুরি করা। এই তিনটে কাজ যদি করতে পারে তাহলে আগের সিআরপিসি এখনকার বিএনএস অনুযায়ী কাজ করতে হবে। ওয়েটল্যান্ডের জমি মাঝরাতে ফিল আপ হচ্ছে, ভাঙড় এখন কলকাতা পুলিশের আন্ডারে। চ্যাম্পিয়ন সুপ্রতিম সরকার, আপনি স্লিপ ঘুমাচ্ছেন নাকি? করেছি। বিরোধী দলনেতার কাজ রাত্রি জেগে থেকে মানুষকে দেওয়া, চৌকিদারি করা, সে কাজটা আমি করছি। অন্যদিকে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সমস্ত গুন্ডা দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে প্রায়শই আশ্বাস দেন পদ্ম শিবিরের নেতারা। রাজ্যে কার্যত দুষ্কৃতীরাজ চলছে বলে অভিযোগ করতে শোনা যায় বিজেপি নেতাদের। পাশাপাশি রাজ্যে নারীদের সুরক্ষা নেই বলেও অভিযোগ করেন তারা। আর এবার দুষ্কৃতীদের উদ্দেশ্যে কড়া বার্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের আহমেদাবাদ ১ নম্বর অঞ্চলের ৫ নম্বর মণ্ডল বিজেপির কর্মী সভায় উপস্থিত হয়ে আরজিকর কাণ্ড, দুর্গাপুরের ঘটনা ও সদ্য ঘটে যাওয়া কোচবিহারের একটি ঘটনার কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, এদের মডেল এক, আজাহারের মডেল। ভোটটা শুধু ঘোষণা করতে দিন, এই গুন্ডাগুলো কোন গর্তে ঢুকবে খুঁজে রাখুন এখন থেকে গর্ত। শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। 20,000 মদের দোকান পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রী করেছে। নারীদের সুরক্ষা থাকবে কোথায়? আরজি করে হসপিটালের মধ্যে ডাক্তার মেয়েকে, বোনকে, দুর্গাপুর আইকিউ সিটি সেকেন্ড ইয়ারের ছাত্রীকে, সবই নির্দিষ্ট লোকেরা। এই গত সপ্তাহে দুটো ঘটনা ঘটেছে। মেখলিগঞ্জে ৭৫ বছরের নুরুল মিয়া সর্বত্র হচ্ছে এদের মডেল এক, এই কাজাহারের মডেল। ভয় দেখাও, বোম মারো, বোম আমি মারিয়ে দেবো, ভোটটা ঘোষণা হতে দেন। সাপ কি করে করতে হয় আমি জানি। ভোটটা শুধু ঘোষণা করতে দেন। এই গুন্ডাগুলো কোন গর্তে ঢুকবে খুঁজে রাখুক এখন থেকে গর্তে। আমি শুধু আপনাদের বলবো, বুথে বসুন। লোকাল কোন সমস্যা এখন দূরে রাখুন। এটা তো বাংলাকে, হিন্দুদেরকে, সনাতনকে, ভারতকে বাঁচানোর লড়াই। মা বোন দিদিরা নিশ্চিন্ত থাকুন, উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে 50,000 টাকা বিজেপি সরকার দেয়। 3,000 টাকা মধ্যপ্রদেশে দেয় লাডলি বহিন।
2,500 টাকা দেয় দিল্লির সরকার, রেখা গুপ্তাজি। 2100 টাকা দেয় হরিয়ানার সরকার। 2000 টাকা দেয় দেবেন্দ্র ফাডনাবিসের সরকার। এখানে বিজেপি কে আনলে বিজেপি অনেক ভালো দেবে, 21টা রাজ্যে দেয়। 3100 টাকা কুইন্টাল ধান কেনে বিজেপি ছত্তিশগড়ে, সরকার ধান কেনে। এখানে পান নাকি ধানের দাম? আপনারা কেউ পান না। রাজস্থানে, দিল্লিতে 500 টাকায় গ্যাস দেয় বিজেপির সরকার। মহিলাদের সরকারি বাসে ফ্রি। আয়ুষ্মান ভারত, 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে চিকিৎসা ফ্রি। 60 কোটি এখন অব্দি কার্ড হয়েছে। 5 কোটি লোক পরিষেবা পেয়েছে। আমাদের এখান থেকে যখন ভেলোরে যান, মুম্বাইতে যান টাটা ক্যান্সার হসপিটাল, যখন ডাক্তার রেড্ডির হসপিটাল হায়দ্রাবাদে যান, দেবী শেঠির হসপিটাল বাঙ্গালোরে যান মণিপালে, আপনাদের তখন টাকা দিয়ে টেস্ট থেকে শুরু করে অপারেশন করতে হয়, কারণ এই মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। তো শুভেন্দু অধিকারী সল্টলেকে নিজের যে প্রেস কনফারেন্স করেছেন, সেই প্রেস কনফারেন্স থেকে দুষ্কৃতি রাজ, জঙ্গল রাজ, এই সমস্ত ইত্যাদি এই বিষয়গুলো প্রধানমন্ত্রী মোদী যে বক্তব্য দিয়ে গিয়েছিলেন সেই প্রসঙ্গেই পুলিশের ভূমিকাটাও উত্থাপন করেন। একই সঙ্গে সুপ্রতিম সরকার, যিনি কলকাতার পুলিশ কমিশনার নবনিযুক্ত, তার ব্যাপারেও তিনি বলেন যে চ্যাম্পিয়ন সুপ্রতিম সরকার। তো কি বলতে চেয়েছেন প্রথমেই তার বক্তব্যটা একবার শোনাই। না, পুলিশের কাজ তো পিসি এবং ভাইপোকে সুরক্ষিত রাখা, তোলা তুলে তৃণমূলকে পাঠানো, আর থার্ড হচ্ছে ভোটের সময় চুরি করা। এই 3টে কাজ যদি করতে পারে তাহলে আগের সিআরপিসি এখনকার বিএনএস অনুযায়ী কাজ করতে হবে। ওয়েটল্যান্ডের জমি মাঝরাতে ফিল আপ হচ্ছে, ভাঙড় এখন কলকাতা পুলিশের আন্ডারে। চ্যাম্পিয়ন সুপ্রতিম সরকার। আপনি স্লিপ ঘুমাচ্ছেন নাকি? করেছি। বিরোধী দলনেতার কাজ রাত্রি জেগে থেকে মানুষকে দেওয়া, চৌকিদারি করা, সে কাজটা আমি করছি। শুভেন্দু অধিকারী বলছেন মানুষকে সব রকম সহায়তা দেওয়া, চৌকিদারির কাজ আমি করছি। এবং তিনি তার বক্তব্যে এটা বলেছেন যে পুলিশের কাজ এখন হচ্ছে গিয়ে তোলা তুলে দেওয়া, তৃণমূল কংগ্রেসকে তোলা তুলে দেওয়া, পিসি ভাইপোকে তোলা তুলে দেওয়া ইত্যাদি বলেছেন তিনি। এবং তিনি বলেছেন যে ভোটের সময় যাতে কোনো রকমভাবে শাসক দলের অসুবিধায় না পড়ে সেই ব্যবস্থা করা, অন্যদিকে বিজেপি সহ বিরোধী দলদের আটকানো, এটাই হচ্ছে পুলিশের কাজ। অর্থাৎ সার্বিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।